আপনার কি মনে আছে আগের বছরের ডিসেম্বরের 31st নাইটের কথা, যখন সারা পৃথিবীর মানুষ নতুন বছর উদযাপন করতে ব্যস্ত, চারিদিকে বাজি ফুটছিল, সবার বাড়িতে পার্টি হচ্ছিল, কিন্তু ওই সময় আপনি চিন্তা করছিলেন এই নতুন বছরটা আমার জন্য আলাদা হবে। এই বছরে আপনি অনেক বেশি পরিশ্রম করবেন, কাল থেকে আপনি জিমে যাবেন, আপনার বডিকে অনেক ডেভেলপ করবেন, আপনি নতুন কোনো একটি স্কিল শিখবেন, টাকা রোজগার করবেন, এছাড়া আপনি আপনার পড়াশোনার উপরেও সম্পূর্ণ মনোযোগ দেবেন, আর আপনি আপনার পরিবারকে প্রাউড ফিল করাবেন, আর ফাইনালি এই নতুন বছরে আপনি আপনার জীবনে নতুন কিছু করে দেখাবেন। কিন্তু পরের দিন কোনো কিছুই হয়নি, তারপরের দিনও কোনো কিছুই হয়নি। আপনি কেবল বসে বসে ইউটিউবে ভিডিও দেখছেন, হাউ টু অ্যাচিভ ইউর গোল, হাউ টু ফোকাস, হাউ টু ডু দিস, হাউ টু ডু দ্যাট। কিন্তু আপনি এই সব কিছুর পিছনে সবথেকে ইম্পর্ট্যান্ট একটি জিনিস মিস করে দিয়েছেন, আর সেটা হলো হাউ টু আনফক ইউর ব্রেন। আজ মানুষ ফিট তো হতে চায়, কিন্তু তার জন্য জিমে যেতে চায় না। আজ মানুষ টাকাটা রোজগার করতে চায়, কিন্তু নতুন কোনো স্কিল শিখতে চায় না। এই পৃথিবীর সেই প্রতিটা মানুষ যারা এটা বলে যে আমি এটা করতে চাই কিন্তু আমি সেটা করতে পারছি না, তাহলে এর পিছনের একমাত্র কারণ হলো এটা যে তার ব্রেনটা সম্পূর্ণরূপে ফাক আপ হয়ে গেছে। আপনি নিজে একবার চিন্তা করে দেখুন, আপনি যেটা করতে চান, যেটা আপনার অ্যাম্বিশন, যে রকমের জীবন আপনি পেতে চান, যেমন বাড়ি সম্পর্কে আপনি কল্পনা করেন, যে গাড়িটা আপনি কিনতে চান, আপনি আপনার ওই সমস্ত স্বপ্নগুলো পূর্ণ করার জন্য কনসিস্টেন্ট অ্যাকশন নিতে পারছেন না। আর এখন প্রশ্ন হলো আপনাকে অ্যাকশন নেওয়া থেকে কে আটকে রেখেছে? তাহলে এর উত্তরটা হলো আপনি নিজেই। যদিও আজ বেশিরভাগ মানুষ এটা জানে, কিন্তু তারা এটা স্বীকার করতে চায় না, কারণ কোনো মানুষ এটা অ্যাকসেপ্ট করতে রাজি নয় যে তাদের মাইন্ডসেটের মধ্যে কোনো প্রবলেম আছে। তাদের মনে হয় তাদের আইডিয়াটা তো ভালো, তাদের কাছে প্রপার প্ল্যান রেডি, এরা অনেক বেশি ইউটিউব ভিডিও দেখে অথবা কিছু বই পড়ে নিয়ে অনেক বেশি জ্ঞানী হয়ে গেছে, এদের মাইন্ডসেট তো একদমই ঠিক আছে, এরা কেবলমাত্র সঠিকভাবে অ্যাকশন নিতে পারছে না। আর যার জন্য এদের কাছে হাজারো এক্সটার্নাল রিজন থাকে, অর্থাৎ কারোর কাছে সময় নেই, কারোর কাছে মোটিভেশন নেই, আবার কেউ সঠিক এনভায়রনমেন্ট পাচ্ছে না, কারোর কাছে টাকা সাপোর্ট নেই, কারোর হেলথ ভালো নেই, অথবা কারোর অন্য কোনো সমস্যা। কিন্তু এরা বিশ্বাস করে তাদের মাইন্ড একদম পারফেক্ট আছে, মাইন্ডের মধ্যে কোনো কমতি নেই। কিন্তু এমনটা চলবে না যতক্ষণ পর্যন্ত আপনি এটা স্বীকার না করবেন যে সমস্যাটা আপনি নয়, বরং সমস্যাটা আপনার ব্রেনের, ততক্ষণ পর্যন্ত আপনি সেটাকে সঠিক করার জন্য কোনো কিছুই করতে পারবেন না। আপনার লাইফে গ্রেট কিছু অ্যাচিভ করার জন্য আপনার প্রয়োজন হবে কেবলমাত্র একটি জিনিসের, আর সেটা হলো ফোকাস। আপনার কেবলমাত্র একটি জিনিসের উপরে ফোকাস, সেটা কয়েক ঘন্টা পর্যন্ত, কয়েক দিন পর্যন্ত, কয়েক মাস পর্যন্ত বা কয়েক বছর পর্যন্ত একটি জিনিসের উপরে আপনার এই আনডিভাইডেড অ্যাটেনশন আপনাকে ওই গ্রেট কিছু অ্যাচিভ করতে সাহায্য করবে। কিন্তু যদি আপনার ব্রেন ফাকড হয়ে থাকে তাহলে এটা কি করে পসিবল হবে? নাম্বার 1, ইউ আর ডিস্ট্রাক্টেড। সবার আগে প্রশ্ন হলো ফোকাস কাকে বলা হয়? নিজের 100% অ্যাটেনশন কোনো একটি কাজের উপরে দেওয়ার ক্ষমতা। অনেক মানুষ এই সিম্পল ডেফিনেশনের ইম্পর্টেন্ট জিনিসটাকেই ভুলে যায়, আর সেটা হলো 100% অ্যাটেনশন। 98 নয়, 99 নয়, বরং 100%। এটাকে আপনি ডিপ ওয়ার্ক বলেন, ফ্লো স্টেট বলেন, অথবা অন্য কিছু বলতে পারেন। যদি আপনার অ্যাটেনশনটা একটু এদিক ওদিক চলে যায় তাহলে আপনি সেই মানুষটার কাছে হেরে যাবেন যার অ্যাটেনশন লেভেলটা 100%। কিন্তু আজকের সময়টা এমন হয়ে গেছে, নিজের 100% অ্যাটেনশন দেওয়াটা একটি অনেক বড় অ্যাচিভমেন্ট, কারণ আজ আমরা প্রত্যেকেই ডিস্ট্র্যাক্টেড। আজ আপনার একই সময়ে অনেক কিছু করার অভ্যেস হয়ে গেছে, ইউটিউবে ভিডিও দেখার সময় কমেন্ট পড়া অথবা অন্য কোনো ভিডিও স্ক্রল করতে থাকা, আর হয়তো আপনি এখনও এই ভিডিওটা দেখার সময় অন্য ভিডিও স্ক্রল করছেন। এছাড়া পড়তে পড়তে গান শোনা, হাঁটার সময় মোবাইল চেক করা, আর এই সব কিছুর কারণে আজকে পরিস্থিতিটা এমন হয়ে গেছে, আগে আপনার ব্রেন ফোকাসড থাকতো, তার মাঝে ডিস্ট্রাকশন আসতো, কিন্তু এখন আপনার ব্রেন ডিস্ট্রাকশনে অ্যাডিক্ট হয়ে পড়েছে, আর এখন আপনাকে এর মাঝেই ফোকাস নিয়ে আসতে হবে। নাম্বার 2, রিওয়ার ইয়োর ব্রেন। আপনার এই ডিস্ট্রাকশনের মেন কারণ হলো আপনার মোবাইল ফোন। আপনার মোবাইলটা এখন আপনার একটি ডিভাইস নয়, বরং এটা আপনার জন্য একটি এক্সটেন্ডেড ভার্সন হয়ে গেছে। যখন আপনি ফোনের থেকে দূরে থাকবেন তখন আপনার এমন মনে হবে যেন আপনার বডির কোনো একটি পার্ট মিসিং হয়ে গেছে। বারবার আপনার মাইন্ড আপনার ফোনের কথা মনে করাবে। আপনি আপনার পকেট চেক করবেন, আর যদি আপনার আমার কথাতে বিশ্বাস না হয় তাহলে আপনি একবার এটা ট্রাই করে দেখতে পারেন। আপনি একটা কাজ করবেন, কোনো একদিন আপনার ফোনটা সুইচ অফ করে অন্য একটি রুমের মধ্যে রেখে আসবেন, আর 24 ঘন্টার জন্য ভুলে যাবেন আপনার ফোনের কথা। তাহলে প্রথম ঘন্টাতেই আপনি এটা বুঝতে পারবেন যে আপনি অ্যাডিক্ট হয়ে গেছেন, আর সেটা আপনার মোবাইলের নয়, বরং ওই মোবাইল থেকে পাওয়া ডিস্ট্রাকশনের। আর আপনি যত বেশি ডিস্ট্রাকশনগুলোকে বিট করতে থাকবেন, আপনার জন্য আপনার লক্ষ্য অর্জন করাটা তত বেশি কঠিন হয়ে যাবে। আর এই ভিডিওটাও একটি র্যান্ডম ভিডিও হয়ে থেকে যাবে, অর্থাৎ যেটা দেখলেন আর ভুলে গেলেন। আর এমনটা যাতে না হয় তাই অ্যাডিকশনটাকে শেষ করার জন্য 30 দিনের একটি প্রোটোকল আপনাকে ফলো করতে হবে, যেখানে আপনার প্রতিটা দিনকে 30 মিনিট 30 মিনিট হিসাবে ডিভাইডেড করে দেওয়া হবে।
আর আপনার মোবাইলে প্রতি 30 মিনিট পর পর একটি নোটিফিকেশন আসবে যেখানে লেখা থাকবে ট্র্যাক। আর এরপরে আপনাকে আপনার ফোনের নোটপ্যাড ওপেন করতে হবে অথবা আপনি ডায়েরি ব্যবহার করে আপনাকে অল্প কয়েকটি শব্দে লিখতে হবে যে আপনি লাস্ট 30 মিনিটে কি করেছেন। আর 1 মাস পরে যখন আপনি আপনার ওই নোটসগুলোকে চেক করবেন তখন আপনার কাছে একটি ক্লিয়ার ডেটা থাকবে যেখানে আপনি পরিষ্কার দেখতে পাবেন যে আপনি আপনার সময়গুলোকে কোথায় কোথায় নষ্ট করছেন আর কেন করছেন। আর এরপরে আপনাকে কেবল এটা করতে হবে যে সমস্ত পয়েন্টলেস জায়গায় আপনি আপনার টাইমকে ওয়েস্ট করছেন সেই সব কিছুকে আপনার জীবন থেকে দূর করতে হবে। উদাহরণ হিসাবে মনে করুন এই পদ্ধতিটা ফলো করার ফলে আপনি যে ডেটা পেয়েছেন সেই ডেটাতে দেখতে পেলেন প্রতিদিন সন্ধ্যার সময় আপনার কিছুটা সময় মোবাইলে গেম খেলার জন্য ব্যবহার করছেন। আর এরপরে আপনাকে যে স্টেপ নিতে হবে সেটা হলো ওই গেমটা ডিলিট করে দিতে হবে। আপনি ভুলেও এটা বলবেন না যে মাঝে মাঝে খেলবো বা কোনো সময় খেলবো, না, এটা করা যাবে না। আপনাকে আপনার ওই গেমটা ডিলিট করে দিতে হবে। যদি আপনি আপনার জীবনকে নিয়ে সিরিয়াস হয়ে থাকেন তাহলে আপনাকে সিরিয়াস অ্যাকশন তো নিতেই হবে। নাম্বার 3, ইউ আর কনফিউজড। যখন আপনি এটা জানবেন না যে আপনি কি পেতে চান তাহলে তখন আপনি এটাও বুঝতে পারবেন না যে আপনাকে কি করতে হবে, কিন্তু তখন আপনি এটা বুঝতে পারবেন যে এই পৃথিবীতে করার মতো তো অনেক কিছু আছে। আর এরপরে আপনি চিন্তা করবেন কিন্তু আমি কি করব, আর এখানেই আপনি কনফিউজ হয়ে পড়বেন। আর এই কনফিউশনের মধ্যেই বেশিরভাগ মানুষ তাদের জীবন কাটিয়ে দেয়। কিছু মানুষ তো জানেই না তারা তাদের জীবনে কি করতে চায়। এছাড়া কিছু মানুষ তো খারাপ কাজেই তাদের জীবন পার করে দেয় আর বাকি জীবনটা কেবল রিগ্রেট করে। আর কিছু মানুষ আছে যারা সত্যিই জানে তারা তাদের জীবনে কি করতে চায় কিন্তু তারা তার জন্য কখনোই কোনো অ্যাকশন নেয় না। আর জীবনের এই স্টেজটাকে বলা হয় অ্যান্টি জোন, অর্থাৎ তাদের জীবনে কিছু তো করতে হবে কিন্তু কিভাবে হবে সেটা তারা জানে না, আর এই কারণেই তারা কোনো কিছুই করে না। আর এখান থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে খুবই সিম্পল একটি কাজ করতে হবে, আর সেটা হলো আপনাকে জোনের মধ্যে এন্টার করতে হবে। নাম্বার 4, দ্য জোন। এই জোন হলো সেই জায়গা যেখানে আপনার সমস্ত সুপারস্টাররা থাকে, সমস্ত ফেমাস মানুষ, অ্যাথলিটস, বিজনেসম্যান সবাই। 1989 সালের একটি স্টাডি অনুযায়ী জোনের মধ্যে হিউম্যান হ্যাপিনেস 3000% বেড়ে যায়। এমন কি আছে এই জোনের মধ্যে? তাহলে বলি এটা নতুন কোনো জিনিস নয়, আপনি আপনার জীবনে অনেকবার এটাকে এক্সপিরিয়েন্স করেছেন। এটা হলো এমন একটি ফিলিংস যখন আপনি কোনো একটি কাজের উপরে সম্পূর্ণ হারিয়ে যান, আপনার অতীতের কোনো কথা আপনি মনে করেন না, আপনার ভীষণটা একটি জায়গায় লক হয়ে যায় আর আপনার বডি এবং আপনার মাইন্ডের প্রতিটা সেল কেবলমাত্র একটি টাস্কের উপরেই ফোকাস করে, যেন আপনি কোনো একটি ইন্টারেস্টিং গেম খেলছেন বা কোনো একটি ইন্টারেস্টিং মুভি দেখছেন বা আপনি আপনার পছন্দের স্পোর্টস খেলছেন। আর একবার কল্পনা করে দেখুন আপনি এই ফিলিংসের সঙ্গে যদি সবসময় থাকতে পারেন, যখনই আপনি কোনো কাজ করেন এই জোনের মধ্যে থেকেই করেন, আপনি আপনার 100% অ্যাটেনশন এবং 0 ডিস্ট্র্যাকশনের সঙ্গে কাজ করেন, আপনার মধ্যে কোনো কনফিউশন নেই, আর এখানে কেবলমাত্র আপনিও আপনার গোল। আর এই স্টেজ পর্যন্ত পৌঁছানোর জন্য কিছু প্রশ্ন আপনাকে নিজেকে জিজ্ঞেস করতে হবে। আপনার ডেস্টিনেশন, আপনার গোল কি? আপনি কেবলমাত্র নিজেকে প্র্যাকটিক্যাল হয়ে এই প্রশ্নটা জিজ্ঞেস করবেন, আপনার ডেস্টিনেশনটা কি, আপনি কোথায় যেতে চান? আর তখন দেখবেন আপনি খুবই সিম্পল কিছু উত্তর পাবেন। যেমন সিম্পল গোল হতে পারে যে আমি টাকা রোজগার করতে চাই, আর আপনি ততক্ষণ পর্যন্ত চিন্তা করতে থাকুন যতক্ষণ পর্যন্ত আপনি সঠিক উত্তরটা না পাবেন। আর যখন আপনি ওই উত্তরটা পেয়ে যাবেন এরপরে আপনি এটা দেখুন আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর জন্য আপনাকে কি কি স্টেপ নিতে হবে, আর সেই প্রত্যেকটা স্টেপ আপনি কনসিস্টেন্টলি নিতে থাকুন। যদি আপনি একটি ভালো বডি পেতে চান তাহলে আপনাকে কনসিস্টেন্টলি জিমে যেতে হবে। যদি আপনি টাকা রোজগার করতে চান তাহলে আপনাকে কনসিস্টেন্টলি কাজ করতে হবে। ভালো রেজাল্ট করতে চাইলে আপনাকে অনেক বেশি পড়াশোনা করতে হবে। আপনার মধ্যে নলেজের কোনো সমস্যা নেই, সমস্যা হলো এক্সিকিউশনের। আপনি প্ল্যান তো সবার আগে করে নিচ্ছেন, কিন্তু সমস্যাটা হলো প্রতিদিন কনসিস্টেন্টলি অ্যাকশন নেওয়াটা। আর এর পিছনের একটি গুরুত্বপূর্ণ কারণ আছে, আর সেটা হয়তো আপনাদের একদমই ভালো লাগবে না, আর সেটা হলো নাম্বার 5, ইয়োর ডায়েট ইজ সিট। একটি হিউম্যান বডি ইনপুট এবং আউটপুট হিসাবে কাজ করে। ইনপুটের অর্থ হলো আপনি কেমন খাবার খান, কী রকমের জল পান করেন এবং কিভাবে ঘুমান। এই সমস্ত ইনপুটের প্রভাবটা আপনার আউটপুটের উপরে পড়বে। আপনি একদিন কেবলমাত্র 2 ঘন্টা ঘুমিয়ে পড়াশোনা করার জন্য বসুন, তখন দেখবেন আপনার কি অবস্থা হবে। যেমন আপনি চিন্তা করবেন তেমনই আপনি হয়ে যাবেন, আর যেমন আপনি খাবার খাবেন তেমনই আপনি চিন্তা করবেন। ফ্রাইড, প্রসেসড, আনহেলদি, সুগারি ফুডের মতো খাবার যদি খান তাহলে আপনার ব্রেনে খারাপ জিনিসই আসবে। তাই যদি আপনি আপনার লাইফে বেটার আউটপুট পেতে চান তাহলে সবার আগে আপনি বেটার ইনপুট দেওয়া শুরু করুন, আর কেবলমাত্র আপনি এতটুকু করুন, তাহলে আপনার ব্রেন আনফাক্ট হয়ে যাবে। সবশেষে আমি আপনাদের এটাই বলবো, অনেকের জন্যই হয়তো আজকের ভিডিওটি একটু কঠিন হয়ে গেছে, তারপরেও এই বিষয়টা বোঝা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই কারণেই আপনি চাইলে ভিডিওটি আরও একবার দেখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।